নমস্কার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমরা শুধু বাংলা ভাষাকেই শুভেচ্ছা জানাচ্ছি না, যাদের যে ভাষাই হোক, যাদের মাতৃভাষা, প্রত্যেক মাতৃভাষাকে আমরা প্রণাম জানাই। শুরু করছি এক্ষুনি সংবাদ। বাংলাদেশের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার রাজ্যের বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসের অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান করেন বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ সহ অন্যান্যরা। এদিন বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় রাখা হয়েছে। 1932 সালের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষার অধিকার রক্ষার জন্য বাংলার সাহসী যুবকরা তাদের রক্তের বিনিময়ে বাংলা ভাষার মর্যাদাকে রক্ষা করেছিলেন। তারপর থেকে সমগ্র বাংলাদেশে এই দিনটিকে খুবই তাৎপর্যপূর্ণভাবে ও যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। 2000 সালে ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছিল, যার মাধ্যমে সমগ্র পৃথিবীর সকল অংশের মানুষ এই দিনটিকে উদযাপন করছেন। রাজ্যের বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় এবং রাজ্যের সকল অংশের জনগণকে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্যর মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। এই রাজ্যে অবস্থিত আমাদের দূতাবাস প্রাঙ্গণে যে অস্থায়ী শহীদ মিনার রয়েছে, সেই শহীদ মিনারে আমরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করেছি। একই সঙ্গে আজ আমি এখানে পুরো রাজ্যবাসীকে আমন্ত্রণ জানাতে চাই যে আজ সারাদিন আমাদের এই দূতাবাস প্রাঙ্গণে এই শহীদ মিনার থাকবে। তো সর্বস্তরের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি যে তারা এসে এই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আমাদের যারা ভাষা শহীদ তাদেরকে আমরা স্মরণ করি। দীর্ঘদিন ধরে থমকে থাকা ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতির নাম ঘোষণা হতে পারে শীঘ্রই। দিল্লিতে সরকার গঠন প্রক্রিয়া শেষ হতেই এই বিষয়ে তৈরি হয়েছে জল্পনা। দিল্লি বিধানসভা নির্বাচনের পর শেষ হয়েছে সরকার গঠন প্রক্রিয়া, আর এর সাথে সাথেই ত্রিপুরায় প্রদেশ বিজেপি সভাপতির নাম ঘোষণা নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা। ইতিমধ্যে প্রায় সপ্তাহ ব্যাপী উত্তরপ্রদেশ, রাজস্থান এবং দিল্লি সফর শেষে রাজ্যে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দিল্লি সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সাথে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। স্বাভাবিকভাবে এবার ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতির নাম ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ত্রিপুরায় বিজেপির প্রদেশ সভাপতি বাছাই নিয়ে কার্যত চুলচেরা বিশ্লেষণ করছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। এই ক্ষেত্রে একাধিক প্রত্যাশী থাকায় স্থির সিদ্ধান্ত নিতে খানিকটা সময় নিয়েছে দিল্লি, যে কারণে নতুন প্রদেশ সভাপতির নাম ঘোষণা হয়ে গেছে অনেকটা দেরি। গত বছরের সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়েছিল রাজ্যের দলের সংগঠন পর্বের কাজ। সেই থেকে ধাপে ধাপে বুথ কমিটি, মন্ডল কমিটি, এমনকি জেলা কমিটি গঠনের কাজও শেষ করে ফেলেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। মূলত ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল এই প্রক্রিয়ার কাজ। জানুয়ারি 10 তারিখের মধ্যে নতুন প্রদেশ সভাপতির নাম ঘোষণা সহ নতুন প্রদেশ কমিটির গঠন করা হবে বলে জানিয়েছিল বিজেপি নেতৃত্ব, কিন্তু নির্ধারিত সময়ে সম্ভব হয়নি তা করে ওঠা। তারপর বিভিন্ন সময়ে নানা রকম কারণ দেখিয়ে নাম ঘোষণা পিছিয়ে যেতে থাকে ক্রমশ। যদিও এ সময়ে উত্তর পূর্বাঞ্চলে প্রায় সব রাজ্যেই নতুন প্রদেশ সভাপতির নাম ঘোষণা দিয়ে দিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। দেশের অন্যান্য রাজ্যেও তা করেছে দিল্লি। 15 ফেব্রুয়ারির মধ্যে অর্ধেকেরও বেশি রাজ্যে সভাপতি নির্বাচন সম্পন্ন করে এক্ষেত্রে গঠন করা হয়েছে নতুন প্রদেশ কমিটি। দিল্লি বিধানসভা নির্বাচনে অনেকেই ব্যস্ত থাকায় ত্রিপুরার ক্ষেত্রে নতুন প্রদেশ সভাপতির নাম ঘোষণায় বিলম্ব হচ্ছে বলে জানিয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো। তারপর দিল্লির ভোট গ্রহণ, এমনকি ফলাফল ঘোষণাও হয়ে গেছে। এদিকে মার্চ ফেব্রুয়ারি অতিক্রম হয়ে মাস শেষ হতে বাকি হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন। এবার ত্রিপুরায় বিজেপির নতুন প্রদেশ সভাপতির নাম ঘোষণায় কোনো রকম বিলম্বের কারণ দেখতে
দিতে পাচ্ছেন না দলের সাধারণ কর্মী সমর্থকরা। 2028 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী সিপিএম কংগ্রেসকে রাজনৈতিকভাবে মোকাবেলার বিষয়টি মাথায় রেখে ত্রিপুরায় দলীয় সভাপতি নির্বাচন করবে দিল্লি বলে নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষক মহল। কারণ ইদানিং বিরোধী সিপিএম কিংবা কংগ্রেসও নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনমত গঠনে কর্মসূচি নিয়ে চলছে ধারাবাহিকভাবে। তারা যে আগামীতে মরণ কামড় দেবে এটা বলার অপেক্ষা রাখে না। তাছাড়া আগামী বছরের শুরুতেই রয়েছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের সাধারণ নির্বাচন। আগামী বছরের শেষ দিকেই হবে 20টি পুর ও নগর সংস্থার ভোট। মাঝে হতে পারে এডিসির ভিলেজ কমিটির নির্বাচনও। এই অবস্থায় বিজেপির নতুন প্রদেশ সভাপতি কাকে করা উচিত এ নিয়ে আক্ষরিক অর্থেই দলের কেন্দ্রীয় নেতৃত্ব চুলচেরা বিশ্লেষণ করছে বলে জানিয়েছেন দলীয় সূত্র। তবে এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মানিক সাহার মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে দলীয় সূত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 2026-27 শিক্ষাবর্ষে সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষা 2 বারে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ইতিমধ্যে এই বিষয়টিতে শিলমোহর দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। পড়ুয়াদের উপর চাপ কমাতে এবার অভিনব পদক্ষেপ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসইর। 2026-27 শিক্ষাবর্ষে সিবিএসইর দশম শ্রেণীর পরীক্ষা 2 বারে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের পাশাপাশি বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা সিবিএসইর 260টি স্কুলে লাগু হবে এই নিয়ম। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ইতিমধ্যেই বৈঠকে বসে কেন্দ্র, যেখানে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পাশাপাশি উপস্থিত ছিলেন সিবিএসই কর্তারা, পাশাপাশি ছিলেন এনসিইআরটির কেভিএস ও এনভিএস এর সদস্যরাও। সেখানেই প্রস্তুত করা হয়েছে এই সংক্রান্ত ড্রাফট। আগামী সোমবার তা জনসম্মুখে আনা হতে পারে বলে রিপোর্ট করেছে জাতীয় সংবাদ মাধ্যমগুলো। এই বৈঠক সংক্রান্ত তথ্য এক্স হ্যান্ডেলে প্রকাশ্যে এনেছে সিবিএসই, যেখানে বলা হয়েছে 2026-27 শিক্ষাবর্ষে বিদেশি স্কুলে সিবিএসই নয়া পাঠ্যক্রম শুরু করার পাশাপাশি একাধিক বিষয়ে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সিবিএসইর পাশাপাশি এক্স হ্যান্ডেলে এই বিষয়ে বার্তা দেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও। সিবিএসই বোর্ডের পরীক্ষা বছরে 2 বার করার জন্য নয়া রণনীতি তৈরি করছি আমরা। পড়ুয়াদের উপর যাতে বাড়তি চাপ না পড়ে সেদিকে নজর রেখেই এই পরিকল্পনা। আমাদের লক্ষ্য পড়ুয়ারা চাপমুক্ত হয়ে শেখার দিকে বেশি মনোযোগ বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। নয়া এই নীতি বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে এক বিরাট সংশোধন বলেও জানিয়েছেন তিনি। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য পড়ুয়াদের চাপ কমানো, তারা যাতে পরীক্ষার প্রবল চাপ কাটিয়ে শুধু শেখার দিকে মনোযোগ দিতে পারে সেটাই আমাদের লক্ষ্য বলে জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। এই ধরনের সিদ্ধান্ত যে হতে পারে গত জানুয়ারি মাসেই সেই আভাস দিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। 2026-27 শিক্ষাবর্ষের সিবিএসই পরীক্ষা বছরে 2 বার করা হবে, পাশাপাশি জাতীয় শিক্ষানীতির প্রস্তাব অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সেমিস্টারে করার বিষয়েও চিন্তা ভাবনা করছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।